নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি চাল পটল। এর জন্য আলুগুলা বড় বড় করে কেটে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে আলুগুলাকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ভাজার সময় আলুটা 80% মতো কুক হয়ে যায়। এটা খুব টেস্টি একটা নিরামিষ রেসিপি। আস্ত পটল দিয়ে বানাচ্ছি। আস্ত পটলগুলো ছিলকা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে পটলের মধ্যে একটা কাট দিয়েছি লম্বা করে কেটে। এইভাবে এগুলাকেও আমি ফ্রাই করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পটলগুলাকেও আমি এরকম লাল লাল করে ভেজে নেব। আজ বেশ কিছুদিন পর আমি ভিডিও দিচ্ছি আপনাদের সামনে। আমার শরীরটা বেশি ভালো নেই, প্রচণ্ড জ্বর কাশি, এর জন্য ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ পটলগুলাকে আমি ভেজে নেব। পটলগুলাকেও লাল লাল করে ভেজে নিতে হবে, যেভাবে আলু ফ্রাই করেছি ঠিক সেইভাবেই, যাতে করে পটলগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় ভাজার সময়। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবারে পটল ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। রেসিপিটা সরষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা রিফাইন তেল দিয়ে বানাতে পারেন। এখানে গোবিন্দভোগ চাল আমি সামান্য 2 চামচের মতো হবে গোবিন্দভোগ চাল ওই তেলের মধ্যেই ফ্রাই করে নিচ্ছি। গোবিন্দভোগ চালটা দিলে এই চাল পটলের গন্ধটা খুব সুন্দর আসে। এইভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে চালটাকে। আমরা যেরকমভাবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাই, মুড়িঘণ্টর মধ্যে যেরকম চাল ভাজিটা দিয়ে থাকি, ঠিক সেই রকমই চালগুলোকে মুচমুচে করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেছে চালগুলো, এগুলোকেও একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, ফোড়ন। এখানে গোটা গরম মশলা সব দেওয়া যায়, দারচিনি লং এলাচ সব দিতে পারেন। আমি শুধু দারচিনি দিয়ে বানাচ্ছি। দারচিনি দেওয়ার জন্য এর গন্ধটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম জিরে, জিরে আর দারচিনিটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এইভাবে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে 1 ইঞ্চি মতো একটা আদা টুকরো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। একটা গ্রেটার দিয়ে আদা টুকরোটা গ্রেট করে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও আরেকটু ফ্রাই করে নিতে হবে। আর এখানে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরে গুঁড়া। এই গুঁড়া পাউডারগুলো আগে জলে গুলে রেখে দিয়েছিলাম। এটারই পেস্ট আমি এখন ফোড়নের মধ্যে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষাতে হবে খুব ভালো করে, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে মশলা থেকে। খুব সুন্দর কষানো হয়েছে মশলাটা, এইভাবেই কষাতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি।
আলুগুলা দিয়েও মশলার সাথে একটু মিক্সড করে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য চিনি দিচ্ছি। নিরামিষ রেসিপির মধ্যে একটু চিনি দিলে ভালো হয়, মিষ্টি মিষ্টি হয় রেসিপিটা। সব মশলা আবারও আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা যেহেতু সিদ্ধ করাই আছে, 80% মতো কুক হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। একটু সময় ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর ঢাকাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে, আলুগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলও দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে আস্ত পটল দিয়ে বানাতে পারেন, বা পটলগুলো অর্ধেক করে কেটেও বানাতে পারেন। ছোটো পটল হলে আস্ত পটল দিয়ে বানালে দেখতে ভালো লাগে, এর জন্য আস্ত পটল দিয়ে আমি আজ বানাচ্ছি চাল পটল। এটা যে কোনো পূজাতে ভগবানের কাছে ভোগ নিবেদনও করা যায় এই চাল পটল রেসিপিটা। আর গোবিন্দভোগ চাল দেওয়ার ধরুন এর গন্ধটা খুব সুন্দর আসে, আর উপর থেকে ঘি গরম মশলা দিলে তো আরও খুবই ভালো হয়। এবার ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। চাল, পটল, আলু সবগুলোই সিদ্ধ হয়ে নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম জল। এখানে গরম জলটা অবশ্যই দিবেন, যেহেতু সব সবজি প্রায় 80%-এর মতো কুক হয়ে আছে, এর জন্য গরম জলটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। গরম জল দিয়ে আর একটু সময় ঢেকে রাখলেই চাল পটল তৈরি হয়ে যাবে। 5 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। ঢাকাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়ে গেছে চাল পটল। এইভাবে একটু রস রস রাখতে হবে, একটু ঝোল না রাখলে, যেহেতু এখানে আলু ভাজা আছে, আলুটা রস টেনে নেবে যখন ঠান্ডা হবে। উপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। আর ঘরে ঘি থাকলে আপনারা ঘি দিয়েও দিতে পারেন উপরে, 1 চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চাল পটল। আমার এই সম্পূর্ণ নিরামিষ চাল পটল রেসিপিটা আমি আমার মতো করে বানিয়েছি। আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। বেল আইকনটা টিপবেন, এতে করে যখন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন।